জ্ঞান ফিরতেই ইন্দ্রাণী আয়ুষকে বাড়ি থেকে তাড়ানোর নির্দেশ দিলেও কুসুমকে কাছে ডেকে নিয়েছে। তাহলে ইন্দ্রাণী কেন কুসুমকে কাছে ডেকে নিল? কি করতে চলেছে ইন্দ্রাণী? তো সম্পূর্ণ জানতে হলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো ইন্দ্রাণীকে ঘিরে তখন গোটা গাঙ্গুলি বাড়িতে নেমে এসেছে গভীর আতঙ্ক। হঠাৎ করে কথা বলতে বলতে জ্ঞান হারিয়ে ফেলেছে ইন্দ্রাণী। তারপর থেকে তার আর জ্ঞান ফিরেনি। আয়ুষ মায়ের পাশে বসে বারবার কান্না করছে। তার মা একবারও চোখটা খুলছে না। আয়ুষ বলে, মা একবার চোখটা খোলো, দেখো মা, আমার সঙ্গে একটু কথা বলো, তুমি এভাবে চুপ করে থেকো না। তাকে সামলানোর চেষ্টা করছে বাড়ির সবাই, কিন্তু আয়ুষের মন কিছুতেই মানছে না। সে বারবার ঈশানকে ফোন করেছে, অথচ ঈশান ফোন ধরছে না। মায়ের এই অবস্থায় তার মনে শুধু একটাই ভয়। অবশেষে ঈশান ডাক্তার নিয়ে চলে এসেছে। ইন্দ্রাণীকে পরীক্ষা করছে। ডাক্তার জানালেন ইন্দ্রাণী অনেক বেশি মানসিক চাপের মধ্যে রয়েছে। তার আগে থেকে ব্লাড প্রেশারের সমস্যা হচ্ছে। তার উপর সাম্প্রতিক কিছু ঘটনা এবং অতিরিক্ত রাগ উত্তেজনা মানসিক চাপ পরিস্থিতিকে আরো জটিল করে দিয়েছে। ডাক্তারের কথা শুনে বাড়ির সবাই আতঙ্কিত হয়ে পড়ে। আয়ুষ তখন কাঁপা গলায় জিজ্ঞাসা করে, ডাক্তার, মা ঠিক হয়ে যাবে তো? ডাক্তার কিছুক্ষণ চুপ থেকে বলে, এই মুহূর্তে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। আগামী 4 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। এই সবের মধ্যে যদি জ্ঞান না ফিরে তাহলে হাসপাতালে ভর্তি করতে হতে পারে। আরও একটু কঠিন সতর্ক দেন ডাক্তার। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো জ্ঞান ফেরার পর যেন কোনোভাবেই ওনাকে মানসিক চাপ না দেওয়া হয়। আবার বেশি উত্তেজিত হয়ে পড়লে পরিস্থিতি আরও বিপজ্জনক হতে পারে। যা শুনে আয়ুষের চোখে জল চলে আসে। সে মায়ের হাত ধরে বলে, মায়ের কিচ্ছু হতে দিবে না, আমরা সবাই মায়ের খেয়াল রাখবো। কিন্তু নিজের অপরাধ বোধটা সে কিছুতেই সামলাতে পারছে না। মায়ের মাথায় পাশে বসে কান্নায় ভেঙে পড়ে। মা, আমাকে ক্ষমা করে দাও। তোমার আজকের এই অবস্থার জন্য আমি নিজেকে দায়ী মনে করছি। তুমি আমাকে তোমার থেকে দূরে সরে রেখেছিলে, হয়তো সেটাই ঠিক ছিল। অন্তত তুমি ভালো ছিলে। এটা বলে আয়ুষ কান্না করতে থাকে। বলে, আমি পৃথিবীর সবচেয়ে খারাপ ছেলে হয়ে গিয়েছি মা। তুমি শুধু একবার চোখ খুলে আমার দিকে তাকাও, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আয়েশের এই অবস্থা দেখে পরিবারের অন্য সদস্যরাও কান্না ধরে রাখতে পারে না। ঈশান বলে, দাদা ভাই, তুই নিজেকে এভাবে কেন দোষ দিচ্ছিস? তোর কোনো দোষ নেই। মা তোর উপর রাগ করেছে ঠিকই, কিন্তু তোর জন্য মার মনটা কাঁদে। তোর জন্য এরকম হয়েছে মা। চিন্তা করতে করতে তোকে ছাড়া বাড়িটা যেন আগের মতো নেই। সত্যি যেন পুরো বাড়ির হাসি হারিয়ে গিয়েছে। যে বাড়িতে সবসময় মানুষের কথাবার্তা হাসি আনন্দে ভরে থাকতো, সেই বাড়িতে এখন নেমে এসেছে নিস্তব্ধতা। সবাই শুধু অপেক্ষা করছে কখন ইন্দ্রাণীর জ্ঞান ফিরবে। এদিকে মীনাক্ষী মনে মনে অন্য হিসাব করছে। ইন্দ্রাণী যদি সত্যি পরিস্থিতি থেকে আর না ফেরে তাহলে এবারে ক্ষমতাবার তার হয়ে যাবে। সে চিন্তায় তার মাথা ঘুরছে। কিন্তু পরিবারের বউ অনুশ্রী পরিস্থিতি সামলানোর চেষ্টা করে। এদিকে অনুশ্রীও খুব কান্না করছে। তখন কুসুম সামলানোর চেষ্টা করে, বলছে, অনুশ্রী, একদম কান্না করবে না। আমরা গাঙ্গুলি বাড়ির বউ, এই পরিবারকে কোনো বিপদ ভেঙে দিতে পারবে না। আমরা ভালোবাসার যত্ন দিয়ে সবাইকে একসঙ্গে রাখবো। দেবীমা ঠিক সুস্থ হয়ে উঠবে। এদিকে ডাক্তার আগে বলে গিয়েছে ইন্দ্রাণীর গলা শুকিয়ে গেলে অল্প অল্প করে লেবুর জল খাওয়ানো যেতে পারে। তাই সে কুসুম লেবুর জল আনতে রান্নাঘরে চলে যায়। কুসুম মন দিয়ে লেবুর রস বানাচ্ছে। এদিকে কুসুম যখন লেবুর রসটা আনতে যাবে তার দেবীমায়ের জন্য, তখনই পথ আটকে দাঁড়ায় আর ছোট ম্যাডাম মীনাক্ষী। সে রাগে কুসুমের হাত থেকে লেবু শরবত ফেলে দেয়। কুসুম অবাক হয়ে তাকিয়ে থাকে। বলে, ছোট ম্যাডাম, আপনি এটা কি করলেন? ডাক্তার বলেছে দেবীমাকে অল্প অল্প করে লেবুর জল খাওয়াতে। ছোট ম্যাডাম তখন তাচ্ছিল্যের সঙ্গে বলে, তোমার খুব শ্বাস বেড়ে গিয়েছে দেখছি। আয়ুষকে বিয়ে করার পর থেকেই নিজেকে এই বাড়ির একজন ভাবতে শুরু করেছ। নিজের জায়গাটা ভুলে যেও না। কুসুম তখন বলে, আপনি কিন্তু অপমানের সীমা পেরিয়ে গিয়েছেন। কুসুম তখন নিজেকে শান্ত থাকার চেষ্টা করলো, কিন্তু আর সামলাতে পারে না। সে তখন স্পষ্টভাবে বলে, আমি কিন্তু আমার জায়গা ভুলিনি, কিন্তু এই মুহূর্তে দেবী মহেশ্বরের কথাটা ভাবাই আমার কাছে জরুরি। যা শুনে ছোট ম্যাডামের রাগটা আরো বেড়ে যায়। বলে, তুমি আমাকে জবাব দিচ্ছ? আজকের মতো তোমার কাজ শেষ, তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কুসুম মাথা নত করে বলে, দেবী মায়ের জ্ঞান না ফেরা পর্যন্ত আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। এই কথায় যেন আগুনে একদম ঘি পড়ে যায়। ছোট ম্যাডাম হুমকি দেয়, আমার কথা অমান্য করার ফল খুব খারাপ হবে। কুসুম একবারও পিছিয়ে যায় না। আপনি যা খুশি করতে পারেন, কিন্তু যতক্ষণ না দেবী মায়ের জ্ঞান ফিরছে আমি কোথাও যাব না। অন্যদিকে আয়ুষ নিজের কষ্টে ভেঙে পড়ে বাবার কাছে প্রশ্ন করছে, আমাদের আবার এই বাড়িতে কেন ফিরিয়ে আনলে?
আমরা যদি আগের জায়গায় থাকতাম তাহলে হয়তো মায়ের এই অবস্থা হতো না। ঈশান তখন বলে, ভাই ভুল ভাবছিস, তুই দূরে চলে যাওয়ার পর থেকে মায়ের মন ভেঙে গিয়েছে। তুই ফিরে আসার পরও পরিস্থিতি সামলাতে গিয়ে কত কিছু হয়েছে। এখন কাউকে দোষ দিয়ে লাভ নেই, আমাদের সবাইকে মিলে মাকে সুস্থ করতে হবে। এরপর সবাই আবার ইন্দ্রাণীর কাছে গিয়ে জড়ো হয়। আয়ুষ মায়ের পাশে বসে তার হাত ধরে থাকে। কেউ প্রার্থনা করছে, কেউ চোখের জল মুছছে, আবার কেউ চুপচাপ দাঁড়িয়ে আছে। কুসুম দূর থেকে ইন্দ্রাণীর দিকে তাকিয়ে প্রার্থনা করতে থাকে। সে মনে মনে বলে, ঠাকুর, দেবী মায়ের কোনো ক্ষতি হতে দিও না, উনি সুস্থ হয়ে আবার আমাদের মধ্যে যেন ফিরে আসে। এবারই সব অভিমান, সব কষ্ট, সব ভুল বোঝাবুঝি তুমি দূর করে দাও। সময় এভাবে প্রায় 4 ঘন্টা পেরিয়ে যেতে থাকে। ডাক্তার যে 4 ঘন্টার কথা বলেছিলেন সেই সময়ও প্রায় শেষ, কিন্তু এখনো ইন্দ্রাণী জ্ঞান ফিরছে না। এতে সবাই আতঙ্কের মধ্যে পড়ে যায়। কুসুম বলতে থাকে, এখনো তো জ্ঞান ফিরছে না। এদিকে আয়ুষ নিজেকে আর সামলাতে পারে না। আয়ুষ্মান তখন বলে, এখনো তো মায়ের জ্ঞান ফিরছে না। নিজেকে আর সামলাতে না পেরে আবারও মায়ের কাছে গিয়ে বসে। বলে, মা, তুমি আমাকে শাস্তি দাও, আমার উপর রাগ করো, কিন্তু এভাবে আমাকে ছেড়ে যেও না, তুমি চোখ খোলো। যা শুনে ঘরের পরিবেশ যেন আরো ভারী হয়ে ওঠে। সবাই নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করতে থাকে। তোমাকে এভাবে নিস্তেজ হয়ে থাকতে দেখে আমার একদম ভালো লাগছে না। তুমি তো সবসময় সবাইকে আগলে রাখো, সবার বিপদে পাশে দাঁড়াও, আজ তোমার পাশে আমরা আছি। কিন্তু ইন্দ্রাণীর চোখ তখনও বন্ধ, কোনো সারা শব্দ নেই। আর এই নিস্তব্ধতার মধ্যে যেন একটা প্রশ্ন গোটা পরিবারের সামনে দাঁড়িয়ে আছে। অন্যদিকে কুসুম ঠাকুরঘরে তার হাতে প্রদীপ জ্বালিয়ে প্রার্থনা করছে। তার হাতটা একদম পুড়ে গিয়েছে। তখন ওই মুহূর্তে আয়ুষ এসে সে প্রদীপটা ফেলে দেয়। তখন কুসুম কান্না করতে করতে বলে, ছোট সাহেব, আপনি এটা কি করছেন? আপনি এই প্রদীপটা কেন ফেলে দিলেন? আমি দেবী মায়ের জন্য প্রার্থনা করছি। আমার যাই হয়ে যাক না কেন, আমি মরে যাই, তবু আমি প্রার্থনা করে যাব ছোট মায়ের, দেবী মায়ের জন্য জ্ঞান ফিরে আসে। কুসুমের এই অবস্থা দেখে আয়ুষ্মান অবাক হয়ে যায় আর বলে, শোনো, ঠাকুর তোমার প্রার্থনা শুনেছে, তোমার দেবী মায়ের জ্ঞান ফিরেছে। যা শুনে কুসুম অবাক হয়ে যায় আর খুব খুশি হতে থাকে। এরপর কুসুম আয়ুষকে বলে, আপনি সত্যি বলছেন দেবী মায়ের জ্ঞান ফিরেছে? আমি যাব, আমি ওনার সাথে দেখা করব। তখন আয়ুষ বলে, না কুসুম, একদম না, আমরা বরং বাড়ি ফিরে যাই, কারণ আমাদের সেটাই উচিত। আর জ্ঞান ফিরেছে, মা এখন সুস্থ আছে, আমরা এবার বাড়ি ফিরে যাই, চলো, চলে যেতে হবে। আর তখন কুসুম বলে, আমি একবারও দেবী মায়ের সাথে দেখা করব না? আয়ুষ্মান তখন বলে, কুসুম, ওখানে মাকে দেখার জন্য বাবা, ঈশানী, অনুশ্রী সবাই আছে, আমাদের ওইখানে থাকার কোনো প্রয়োজন নেই, আমাদের কাজ শেষ, এবার মা বিশ্রাম নিক, আমরা বাড়ি ফিরে যাই। কুসুম তখন রাগান্বিত হয়ে বলে, আমি কোথাও যাব না, দেবী মাকে এই অবস্থায় ফেলে আমি কোথাও যাব না, আমি দেখা করব। তখন আয়ুষ্মান বলে, কুসুম, কেন বুঝতে পারছো না? মায়ের কষ্টের কারণ আমরা নই। তুমি কেন বুঝতে পারছো না? মায়ের কষ্টের কারণ আমরা যাই করি না কেন, মা কখনোই আমাদের হাসি মুখে মেনে নিবে না, কথা বলবে না কখনো। আমাদেরকে যত দেখবে মায়ের তত অশান্তি বাড়বে। তাই বলছি, চলো বাড়ি ফিরে চলো, মায়ের সঙ্গে দেখা করার চেষ্টা করো না, প্লিজ কুসুম। তখন কুসুম বলে, আমি দেবী মায়ের সঙ্গে দেখা করবই, আপনি বাড়ি চলে যান। এটা বলে কুসুম ওইখান থেকে চলে যায়। আয়ুষ্মান তো অবাক হয়ে যায়, বলছে, মেয়েটাকে এত করে বললাম তবুও চলে গেল। কারণ দেবী মায়ের জ্ঞান ফেরার পর একবারও আয়ুষের সঙ্গে কথা বলতে চায়নি। আয়ুষ তার মায়ের সঙ্গে কথা বলতে চাইলে তাকে ওইখান থেকে চলে যেতে বলেছে, এমনকি বাড়ি ছেড়ে চলে যেতে বলেছে। এই জন্য আয়ুষ্মান অনেক ভয় পাচ্ছে। এরপর কুসুম তার দেবী মায়ের কাছে ফিরে আসে, সাথে আয়ুষও আসে। আর তখন ইন্দ্রাণী বলে সবাইকে ওইখান থেকে চলে যেতে, আর শুধু কুসুম থাকবে। যা শুনে আয়ুষ্মান সহ সবাই অবাক হয়ে যায়। আয়ুষ্মান তখন মনে মনে ভাবে, কি ব্যাপার, মা আমার সঙ্গে দেখা করতে চাইল না, কথাও বলতে চাইল না, কিন্তু কুসুমের সঙ্গে কথা বলবে। কি কথা বলবে কুসুমের সঙ্গে? এটা ভেবে আয়ুষ্মান অবাক হয়ে যায় আর ভয় পেতে থাকে। অন্যদিকে ইন্দ্রাণী বলে, দিদি, তুমি ওর সঙ্গে কেন কথা বলবে? কিন্তু ইন্দ্রাণী কোনো কথাই বলে না। তখন রাজ বলে, ঠিক আছে, তোমরা সবাই চলো। ইন্দ্রাণী যখন কথা বলতে চাচ্ছে কুসুমের সঙ্গে, তাহলে বলুক, আমরা বরং এই ঘর থেকে চলে যাই। তখন সবাই এক এক করে চলে যায়। অন্যদিকে কুসুম বলতে থাকে, আজ এতদিন পর দেবী মা আমার সঙ্গে কথা বলতে চাচ্ছে, যদি আমার প্রাণটাও দিতে বলে তাহলে আমি হাসি মুখে দিয়ে দিব। এইভাবে কুসুম অনেক খুশি হয়ে যায়। তাহলে আপনাদের কি মনে হয়, দেবী মা তাহলে কুসুমকে মেনে নেবে, নাকি চিরদিনের জন্য কুসুমকে আবারও আয়ুষের জীবন থেকে চলে যেতে বলবে? তো কি হতে চলেছে নেক্সট পর্বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।